এই অর্ডারটা আমার কাছে এসেছিল হলো ভাইয়া প্রথম নক করে রাত 11টায়। তখন আমি রেসপন্স করতে পারি না, একটু বিজি ছিলাম। তারপরে রাত 12টার দিকে ভাইয়ার সাথে আমার কনভারসেশন হয়। উনি আরও অনেকের সাথেই কনভারসেশন করছিলেন। তারপরে ওনার মনে হয়েছে যে আমাকে অর্ডারটা দিবেন, তো উনি আমাকে অর্ডারটা দেন। কিন্তু এখানে একটা ইস্যু হয়ে যায়, সেটা হলো অ্যাডভান্স নিয়ে ওনারও ব্যাড এক্সপিরিয়েন্স আছে। উনি ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছিলেন, আর আমি তো অ্যাডভান্স ছাড়া কেকের কাজ করি না, কারণ আমারও খুবই ব্যাড এক্সপিরিয়েন্স আছে। তারপরে উনি সিদ্ধান্ত নিয়ে অ্যাডভান্স পাঠাতে পাঠাতে রাত 1টা বেজে যায়। তারপর আর কি করব, যেহেতু অর্ডার নিয়েছি, রাত 1টার সময় আমি কেক বেক করে কাজগুলো শুরু করে দেই। ভাইয়ার একটা ডিমান্ড ছিল এডিবল ফটো হতে হবে ওনার মেয়ের। উনি যেহেতু ঢাকার বাইরে আছেন আর ওনার ফ্যামিলি ঢাকাতে আছেন, তো উনি খুবই কনসিয়াস ছিলেন যেন মেয়ের বার্থডেটা খুব সুন্দরভাবে হয়, আর সুন্দর একটা কেক ছাড়া বার্থডেটা অসম্পূর্ণই থেকে যায়। এত রাতে অর্ডার নিয়ে এডিবল প্রিন্ট দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। পরে আমি ভাইয়াকে বলি যে নন এডিবল প্রিন্ট দিয়ে দিতে। সেটাও আসলে কিভাবে করব তাও বুঝতেছিলাম না, কারণ সকাল 9টায় আমার হাজব্যান্ড এটা এখান থেকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তারপর বাসা থেকে নিয়ে তারপর উনি এটাকে ডেলিভারি দিবেন। যেহেতু খুবই আর্জেন্ট অর্ডার ছিল, আর ভাইয়ার বাসা আমার বাসা থেকে এত বেশি দূরে ছিল, মোহাম্মদপুরের অনেক ভিতরে ছিল, যেতে অনেক বেশি কষ্ট হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে যে কেকটা পৌঁছে গেছে এবং তাদের অনুষ্ঠানটা সাকসেসফুলি হয়েছে, এটাই হলো আমার সবচেয়ে বেশি ভালো লাগা। এই কেকটা ভাইয়া চুজ করেছে। পার্সোনালি আমার এই কেকের ডিজাইনটা কেন জানি বেশি ভালো লাগে না। তারপরেও ক্লায়েন্ট ডিমান্ড, ওনারা যেমন পছন্দ করেন তেমনই আসলে করতে হবে। বেবির পিকচারের ড্রেসটা ছিল পিঙ্ক কালার, এই জন্য আমি এখানে পিঙ্ক কালারই করে দেই। আর আমার কাছে তো বেবির ছবিটা প্রিন্ট করা ছিল না, এই জন্য আমি অন্য একটা ছবি দিয়ে এটাকে ডেকোরেশন করে আমার হাজব্যান্ডের কাছে দিয়ে দেবো। আমার হাজব্যান্ড শুধু ছবিটা এখানে লাগিয়ে দিবে। আমাদের কেকের ক্রিমে কোনো আইসিং সুগার ব্যবহার করা হয় না, চকলেট ব্যবহার করা হয় যে কোনো কেকে। এজন্য এই কেকের মানে কেকটা এত বেশি স্টিফ থাকে যে খুব সহজে গলে যায় না, আপনি যত দূরে নিয়ে যান না কেন ক্রিমটা খুবই স্টিফ থাকে। ভাইয়ার সাথেও আমার কনভারসেশন হচ্ছিল। ভাইয়া বারবার আমাকে রিকোয়েস্ট করেছে যে আপু এত দূর থেকে কেকটা যাবে, যেন কেকটা নষ্ট না হয়ে যায়, ঠিকভাবে যেন পৌঁছে। তা আমি বললাম ভাইয়া ইনশাল্লাহ ঠিকভাবেই পৌঁছাবে, আপনি চিন্তা করেন না, আমি প্যাকেটিংটা ওইভাবেই করব, আপনি টেনশন করেন না। আর এই যে দেখেন আমি যে কতবার কেকের ডিজাইন চেঞ্জ করি, এটা মন মতো হয় না, ওইটা মন মতো হয়, মানে এলাহি কারবার। কেক করতে গেলে আমি যে কত কনফিউজ থাকি, যতক্ষণ আমার চোখে ভালো না লাগে ততক্ষণ আমি এটাকে চেঞ্জ করতে থাকি। এখন আমি এখানে অন্য একটা ছবি বসিয়ে দিছি। এই ছবিটার জায়গায় ভাইয়ার মেয়ের ছবিটা হবে, আমাদের ছোট্ট একটা পরীর ছবি হবে। তো আমি ড্রেসটা তৈরি করে নিচ্ছিলাম। এখানে আমি একটা ভুল করছি, ভুলটা আপনাদেরকে বলি। আমি যেহেতু এই ডিজাইনটা প্রথম করতেছি, তো আমার এখানে একটা ভুল হয়ে যায়। ভুলটা হলো আমি যেখান থেকে ড্রেসের ফুলগুলা করা শুরু করছি এটা ঠিক হয়নি, একদম নিচ থেকে করা উচিত ছিল, তাহলে আরও অনেক বেশি ভালো দেখাতো। তো ভুল হয়ে গেছে, ভুল থেকেই তো আসলে আমরা শিক্ষা নিব। নেক্সট টাইমে আমার এই ভুলটা হবে না। আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আমার একটুখানি ভুল হয়েছে, হয়তো ড্রেসটা অত সুন্দরভাবে ফুটেনি। তো উনি বলছে ইটস ওকে। উনি খুবই কোঅপারেটিভ ছিলেন। এখন আমি কিছু এডিবল সুগার বল দিয়ে দিব। ড্রেসটার চারপাশে আমার কাছে খালি খালি লাগতেছিল, মনে হচ্ছিল যে আমি এটাকে আরেকটু সাজিয়ে দিলে হয়তো বা ভালো লাগবে। আর আমার হাজব্যান্ড পরবর্তীতে গিয়ে এই ছবিটা চেঞ্জ করে বেবিটার ছবি দিয়ে দিয়েছে, সেটাও আপনারা শেষে দেখতে পাবেন। আমাকে এক ক্লায়েন্ট আপু জিজ্ঞেস করছিলেন যে আসলে আপনি যে ভ্যানিলা কেকে চকলেট দেন, চকলেট ভ্যানিলা কেকে কীভাবে দেয়। অ্যাকচুয়ালি আমি সুগার সিরাপ ব্যবহার করি না, চকলেট সিরাপ ব্যবহার করি। এতে মনে হয় যে কেকটা খেতে অনেক বেশি মজা হয়। আমি অনেকবার ট্রাই করেছি, তারপরে আমি এই রেসিপিটা ফিক্সড করেছি। আর ক্রিমেও আমি কোনো আইসিং সুগার ব্যবহার করি না, চকলেট মেল্ট করে সরাসরি ব্যবহার করি। এতে ক্রিমটা আরও অনেক বেশি মজা লাগে। এবার হুইপ ক্রিম কিন্তু এমনিতেই মজা লাগে, তো যখন চকলেট দেওয়া হয় এটাতে আরও অনেক বেশি টেস্ট বেড়ে যায়।
আমার কেকটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি কিছু সুগার বল দিয়ে আর বর্ডার করে দিব। বর্ডার করে দিলে আমার কেকটা রেডি হয়ে যাবে। আপনাদের কাছে আজকে কেকটা কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। কোনো সাজেশন থাকলে সেটাও বলবেন, আমি নিজেকে সংশোধন করে নেব। আর যদি এরকম ফ্রেশ আর মজার মজার কেক পেতে চান অবশ্যই আমার পেজে নক করবেন। আমাদের কেকগুলোতে টেস্ট এবং কোয়ালিটি কোনো দিক দিয়ে কম্প্রোমাইজ করা হয় না। আপনারা একবার টেস্ট করলে বুঝতে পারবেন। এই যে কিউট বেবির ছবি, সবাই মাশাআল্লাহ বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।